কালারের ভ্যালু আছে রেড, তাহলে আমার এখানে কি আসবে রেড। তাহলে আমরা এখানে কোন কেসে ম্যাচ করতেছে এই কেসে, আর এই কেস যে কোনো কেসে ম্যাচ করে ফেললে তখন সে আর নিচের দিকে চেক করবে না, কারণ এখানে আমাদের কি দেওয়া আছে ব্রেক দেওয়া আছে। একাধিক কেস নিয়ে তার একটা ভ্যালু আমরা আউটপুটে আনতে পারি। এখানে ইকুয়াল অপারেটর আছে, আমরা এখন ইউজ করতে চাচ্ছি আইডেন্টিক্যাল অপারেটর। এখানে যদি আমরা কোলন ইউজ করে থাকি তাহলে ডেফিনেটলি আমাদের এখানে বলতে হবে এন্ড সুইচ। এই যে এই জায়গায় সাধারণত আমরা কোলন ইউজ করে থাকি, আমরা সেমিকোলনও ইউজ করতে পারবো। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পিএইচপি সুইচ স্টেটমেন্ট দেখব। তো সুইচ কন্ডিশন কাজ করে থাকে অনেকটা ইফ এর মতো করে। তো প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা ইফ এলস ইফ বিষয়গুলো দেখেছি। তো এই ভিডিওতে আমরা সুইচ স্টেটমেন্টের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স ইউজ পর্যন্ত দেখব। সুইচ স্টেটমেন্ট 7ভাবে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করে এই যে অ্যাপাচি এবং মাইস্কিউএল স্টার্ট করে নিচ্ছি। এরপরে এক্সপ্লোরারে ক্লিক করে আমরা জানি htdocs আমাদের ফোল্ডারটি রাখতে হয়। আমার ফোল্ডারের নাম মাই পিএসপি। অলরেডি সাবলাইম টেক্সটে ফোল্ডারটি আমার নিয়ে আসা আছে। তো এখানে আমি একটি ফাইল তৈরি করে নাম দিলাম সুইচ স্টেটমেন্ট ডট পিএইচপি, কন্ট্রোল এস, এন্টার, পিএইচপি। তো শুরুতেই আমরা সুইচ স্টেটমেন্ট কিভাবে কাজ করে তার জেনারেল সিনট্যাক্সটা দেখে ফেলি। সিনট্যাক্স, ওকে, খেয়াল করুন সুইচ কথাটা লিখতে হবে, এই জায়গায় আমাদের একটি ভেরিয়েবল বা ভ্যালু থাকবে, এক্সপ্রেশন, ওকে, বা ভেরিয়েবলই আমরা রাখতে পারি। এরপরে কেস, খেয়াল করুন এই জায়গায় থাকবে আমাদের ভ্যালু। তো এই ভেরিয়েবলের যেই ভ্যালুটা থাকবে এই ভ্যালু যদি ম্যাচ করে তাহলে এখানে আমাদের যেই কাজ সেই কাজগুলো এক্সিকিউট হবে। তো একইভাবে এইটাকে আমরা যতবার খুশি ততবার কি করতে পারবো, রিপিট করাতে পারবো। খেয়াল করুন ভেরিয়েবলের ভ্যালু যদি এখানে ম্যাচ করে তাহলে এইটাতে প্রবেশ করবে, এরপরে ব্রেক হয়ে যাবে। ব্রেক মিন্স সে নিচের দিকে আর কোনো চেক করবে না, এই সুইচ থেকে বের হয়ে যাবে। এরপরে এইটা যদি ম্যাচ না করে তাহলে সে এইটাতে আসবে। যেমন আমি এখানে ভ্যালু 1 দিলাম, এখন সে কোথায় আসবে ভ্যালু 2তে। তো ভ্যালু 2তে এসে সে আবার ম্যাচ করানোর চেষ্টা করবে। এইটাতে যদি ম্যাচ না করে তাহলে সে কিন্তু এই জায়গায় প্রবেশই করবে না, সে চলে আসবে এই ভ্যালুতে অর্থাৎ ভ্যালু 3তে। এভাবে ভ্যালু 4, ভ্যালু 5 এইগুলোতে আসবে। তো কোনোটাই যদি ট্রু না হয়, কোনো কেসের সাথেই যদি এই ভেরিয়েবলের ভ্যালু আর এই ভ্যালু ম্যাচ না করে তখন সে ডিফল্টে যা থাকে সেটাতে কাজ করবে। খেয়াল করুন এই জায়গার যে কোনো একটা ভ্যালু যদি ম্যাচ করে তাহলে সে ভিতরে প্রবেশ করে কাজ করে, এই যে ব্রেকের কারণে সে বের হয়ে যাবে। তো চলুন আমরা এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। আমি এটা উঠিয়ে দিলাম। তো আমরা অনেকগুলো প্রসেস দেখব, তার মধ্যে আমরা প্রসেস 1 দেখি। খেয়াল করুন আমি এখানে লিখলাম কালার রেড, আমরা বললাম সুইচ, এখানে আমরা বললাম কালার। বলুন তো এখন এর ভিতরে আমার ভ্যালুটা কি আসলো, মূলত এখানে আমাদের রেড আসলো, কারণ আমরা কালারের ভিতরে কি রাখছি রেড। এরপরে আমরা এভাবে নিলাম, জাস্ট আমরা এখানে বললাম কেস, খেয়াল করুন রেড, এখানে আমরা ইকো করলাম ইয়ার ফেভারিট কালার ইজ রেড, ওকে। এখন এই জায়গায় এরকম একাধিক লাইনের কোড আমরা করতে পারি। তো আমি এখানে কি করলাম ব্রেক করে দিলাম। খেয়াল করুন আমরা যদি এইটাই দেখি, এই যে, আচ্ছা আমি অনেকগুলো এটা নিয়ে নেই বুঝতে সুবিধা হবে। আমি এখানে ইউজ করলাম ব্লু, বলে দিলাম ব্লু, এখানে নিলাম গ্রিন, গ্রিন, ওকে, এখানে আমরা বললাম ইয়েলো, ইয়েলো, ওকে। এখন আমাদের কোনোটা যদি কাজ না করে আমরা সিনট্যাক্স অনুসারে দেখলাম যে আমাদের আরও একটি থাকতে হয়, সে হচ্ছে ডিফল্ট। তো আমরা এখানে ইউজ করলাম ডিফল্ট, ওকে। আমরা বললাম ইয়ার
favorite color is neither red, blue, green, yellow. ওকে, খেয়াল করুন, আমরা এখন বোঝার চেষ্টা করি। খেয়াল করুন, আমার কালারের ভ্যালু আছে রেড, তাহলে আমার এখানে কি আসবে রেড। তাহলে আমরা এখানে কোন কেসে ম্যাচ করতেছে এই কেসে, আর এই কেস যে কোনো কেসে ম্যাচ করে ফেললে তখন সে আর নিচের দিকে চেক করবে না, কারণ এখানে আমাদের কি দেওয়া আছে, ব্রেক দেওয়া আছে। এই ব্রেকের কারণে সে আর নিচের দিকে নামবে না। খেয়াল করুন, এখন যদি আমরা এই প্রোগ্রামটি রান করি, ব্রাউজার ওপেন করছি, লোকাল হোস্ট, আমরা ফোল্ডারের নাম দিয়েছিলাম মাই পিএসপি, এখানে সেই যে সুইচ স্টেটমেন্ট ক্লিক করে এই যে দেখুন ইওর ফেভারিট কালার ইজ রেড। তো আমরা যদি এই জায়গার ভ্যালুটা চেঞ্জ করে দিই, সাপোজ আমি এখানে বললাম গ্রিন, এবার বলুন তো কোনটা কাজ করবে? এটাতে ম্যাচ করেনি, তার মানে সে এখানে আর চেক করবে না, এর ভিতরে যাবেই না, সে এখানে এসে ম্যাচ করানোর চেষ্টা করবে যে কালারের ভ্যালু গ্রিন কিনা, না এটা তো ব্লু আর এখানে আছে গ্রিন, এটাও ম্যাচ করেনি। এবার এই জায়গা দেখুন, এটার সাথে কিন্তু অলরেডি এই কালারের ভ্যালু ম্যাচ আছে, কালারের ভ্যালু গ্রিন, এখানেও গ্রিন। আমরা যদি এখন কন্ট্রোল এস দিয়ে রিলোড দেই, খেয়াল করুন এই যে দেখুন আমাদের ইওর ফেভারিট কালার ইজ গ্রিন চলে আসছে। একইভাবে এখানে যদি আমরা ইয়েলো দিতাম তাহলে কোনটা কাজ করতো বলুন তো? এইটা কাজ করবে, এই যে দেখুন। তো আমরা যদি এই জায়গায় বলি, ধরে নিন যে ব্রাউন বললাম, এই ব্রাউন কালার কি আমাদের এখানে আছে? না, ব্রাউন কালার এখানে নেই, তাহলে এই কোনো কেসেই কিন্তু আমার ম্যাচ করছে না, তাহলে সে এখন কাজ করবে ডিফল্ট, অর্থাৎ ডিফল্ট আমরা যা লিখছি সেই লেখাটা আসবে। রিলোড দেই, এই যে দেখুন এর ফেভারিট কালার ইজ নিদার রেড, ব্লু, গ্রিন, ইয়েলো। তার মানে সুইচ স্টেটমেন্ট আমরা ক্লিয়ারলি বুঝলাম যে এই জায়গায় আমাদের একটি ভ্যালু থাকবে, আর এই যে এই কেসগুলো মূলত আমাদের এক একটা কন্ডিশন, অর্থাৎ এর সাথে এই ভ্যালুটাকে ম্যাচ করাবে, যদি ম্যাচ যেই কেসের সাথে ম্যাচ করবে সেটাতেই কাজ করবে, অন্যথায় কোনোটায় ম্যাচ না করলে আমাদের ডিফল্ট কাজ করবে। তো আমরা একভাবে অলরেডি ইউজ দেখে ফেললাম, চলুন আমরা একটু এখন অন্যভাবে ইউজ দেখি। সাপোজ এটা আমি কেটে দিলাম, এখানে বললাম $, আই অ্যাসাইন টু দিলাম, তাহলে আমরা বললাম সুইচ, এখানে বললাম আই। বলুন তো এখন সুইচের ভিতরে আমার ভ্যালু কত আসলো? আমার ভ্যালু আসছে 2। কেস আমরা বললাম 0, ক্লোন আমরা বলি ইকো আই ইজ ইকুয়াল 0, তারপরে ব্রেক, এরপরে আমরা এটাকে কয়েকবার রিপিট করি। ওকে, এখানে বললাম 1, আই ইজ ইকুয়াল 1, 2, আই ইজ ইকুয়াল 2। আচ্ছা, এখানে আমরা কিন্তু ডিফল্ট ইউজ করি নাই। কেন ইউজ করি নাই খেয়াল করুন, আমরা এখানে জাস্ট চাচ্ছি যে কোনো একটা কেসে ম্যাচ করলেই আমার কাজ করবে। ডিফল্ট থাকার অর্থ কী ছিল? ডিফল্ট থাকার অর্থ হচ্ছে যে কোনো কেসে ম্যাচ না করলে ডিফল্টটা কাজ করবে। এখন আমরা চাচ্ছি যে কোনো একটা কেসে ম্যাচ করলেই কাজ করবে, ম্যাচ না করলে যেন কোনো কাজ না হয়। খেয়াল করুন এখানে আমাদের কোন কেসে ম্যাচ হবে বলুন তো? আমাদের কিন্তু এই যে লাস্ট কেসে ম্যাচ হচ্ছে, অর্থাৎ এখানে ভ্যালু দেওয়া আছে 2, তাহলে এখানে 2 আসলো, তাহলে এই 2-র সাথে কিন্তু এই ভ্যালুটা ম্যাচ হয়েছে। কন্ট্রোল এস দিয়ে আমরা যদি এখন রিলোড দেই, কি দেখাবে বলুন তো? আই ইজ ইকুয়াল 2, দেখুন তো আসছে। তো এখানে যদি আমরা 0 করে দিতাম তাহলে কি হতো বলুন তো? এই যে প্রথমটাই আসতো, 1 করে দিলে এই কেসের সাথে ম্যাচ করতো, এই যে। কিন্তু যদি আমরা এখানে 10 করে দেই তাহলে আমার কিন্তু কোনো কেসেই ম্যাচ করবে না, তার মানে এর ভিতরে এই জায়গায় আমাদের কোনো আউটপুট আসবে না, এখানে ব্ল্যাঙ্কস আসবে, এই যে দেখুন। তাহলে আমরা সুইচ স্টেটমেন্ট ক্লিয়ারলি বুঝলাম যে কিভাবে সে কাজ করে। আমরা আগের বার ইউজ করছিলাম ডিফল্ট দিয়ে, আর এখন কি করলাম? ডিফল্ট ছাড়া আমরা ইউজ করলাম। ওকে, তো আমরা আরও একভাবে এখন দেখব। আমি এটাকে কেটে দিলাম, আমি এখানে x3 দিয়ে জাস্ট সুইচ বললাম x, এরপরে আমরা নিলাম কেস 0, ওকে, কেস 1, কেস 2, কেস 3। আচ্ছা, এরপরে আমরা এখানে ইকো দ্য ভ্যালু অফ x is between
0 to 3, ওকে, সেমিকোলন। এরপরে আমরা এখানে ধরে নিন যে ব্রেক দিয়ে দিলাম। এরপর আমরা বললাম কেস 4 ইকো এক্স ইজ 4। আচ্ছা, এখানে কি হয়েছে বলুন তো, খেয়াল করুন এই জায়গায় আমরা আগের এক্সাম্পলে দেখেছিলাম যে প্রত্যেকটা কেসের পরে আমাদের কোড ছিল, তারপরে ব্রেক ছিল। এখানে কিন্তু আমরা কোনো ব্রেকই ইউজ করি নাই, একসাথে 4টা কেস ইউজ করছি, ইউজ করে আমরা একটা ভ্যালু নিয়ে আসছি। তার মানে আমরা এখানে 4টা কন্ডিশনে যে কোনোটা ম্যাচ করলেই কিন্তু আমাদের এটা কাজ করবে। কারণ কি, আমাদের এখানে ব্রেক দেওয়া নাই। তো খেয়াল করুন, আমি এখানে যদি 1 করে দেই, কোন কেসের সাথে ম্যাচ করবে বলুন তো, এই যে এই কেসের সাথে ম্যাচ করবে। এখন ম্যাচ করার পরে আমরা সাধারণত ব্রেক দিলে কি হতো, সে কিন্তু আর ভিতরে ঢুকতো না। যেহেতু আমাদের ব্রেক দেওয়া নাই, তাহলে সে এটাতেও যাবে, এটাতেও যাবে, এই পর্যন্ত চলে আসবে। এখানে ব্রেক দেওয়ার কারণে সে এখন কি করবে, এই প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। তার মানে আমরা এখানে যেই তৃতীয় উপায় যেটা দেখতে পাচ্ছি, যে একসাথে অনেকগুলো কেস লিখে সেই কেসের ম্যাচিং ভ্যালু আমরা একবারে দেখাতে পারি। আচ্ছা, আমরা যদি এখন রিলোড দিই তাহলে কি দেখাবে বলুন তো, ডেফিনেটলি এই লেখাটা দেখাবে। খেয়াল করুন, আসছে। এখন এই জায়গায় যদি আমরা 4 দিয়ে দিই তাহলে কী হবে বলুন তো, এই কেসেও ম্যাচ করবে না, এই কেসেও নয়, এই কেসেও নয়, এই কেসেও নয়। তাহলে সে কিন্তু এখানে সবগুলো চেক করলো, ম্যাচ না করার কারণে সে এখন এইটাতে চলে আসছে। আমি কন্ট্রোল এস দিয়ে রিলোড দিই, এই যে দেখুন এক্স ইজ 4। এখন যদি এই জায়গায় আমরা 1 করে দিই বা 3 করে দিই, তাহলে কোনটা ম্যাচ করবে, 3টাই চেক করবে, তারপরে সে এইটাতে আসবে। তাহলে একই ভ্যালু আমরা পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা 4টা কন্ডিশন চেক করছি। খেয়াল করছেন যে যে কোনো একটা কন্ডিশনের সাথে ম্যাচ করলেই আমার এই কাজটা হবে। এইভাবে আমরা লিখে দিতে পারি। আগে আমরা কি করছি, প্রত্যেক কেসের পরে সাধারণত ব্রেক ইউজ করছিলাম। এখন কি করছি, কেসের পরে ব্রেক ইউজ না করে আমরা 3-4টা কেস একসাথে লিখে যে কোনো একটা কাজ আমরা করতে বলেছি প্রোগ্রামকে। অর্থাৎ আমার এই কেসগুলোর যে কোনোটার সাথে ম্যাচ করলেই যেন আমার এই লেখাটি আউটপুটে চলে আসে। আমরা আরও একভাবে বুঝলাম যে সুইচ স্টেটমেন্টকে এইভাবে ইউজ করা যায়, একাধিক কেস নিয়ে তার একটা ভ্যালু আমরা আউটপুটে আনতে পারি। তো চলুন আমরা আরও একটি প্রসেস দেখে ফেলি। আমি এটাকে কেটে দিলাম। ধরে নিন আমি এখানে লিখলাম টি অ্যাসাইন 1 আর এখানে বললাম এস অ্যাসাইন 3, ওকে। এখন আমি সুইচ নিলাম, এখানে বললাম হচ্ছে টি, ওকে। তারপর বললাম কেস এস -1 প্রিন্ট এ, এরপর আমরা ব্রেক করে দিলাম, ওকে। তো এইটাকে আমি কয়েকবার কপি করি, ওকে। এখানে ধরে নিন যে আমি 2 দিলাম, এখানে 3 দিলাম, এখানে 4 নিলাম, ওকে। আমরা এখানে ডিফল্টার ইউজ করলাম না, কারণ আমরা জানি যে ডিফল্ট ইউজ না করেও কাজ করানো যায় সুইচ স্টেটমেন্টকে। তো আমরা এখানে মূলত কি ইউজ করছি খেয়াল করুন, আমরা টির ভ্যালু তো এখানে দিয়ে দিছি। টির ভ্যালু আমাদের কত ছিল বলুন তো, 1। আর এই জায়গায় আমরা কি করেছি, আরও একটি ভেরিয়েবল নিছি যেটা এস, যার মান 3 আছে। এখানে আবার s-1 অর্থাৎ একটা এক্সপ্রেশন ইউজ করেছি। খেয়াল করুন, এক্ষেত্রে আমরা আগে তো দেখছি যে সরাসরি এখানে ভ্যালু ইউজ করছিলাম, আর এখন আমরা যে কাজটা করলাম সরাসরি ভ্যালু ইউজ না করে এখানে আমরা এক্সপ্রেশন ভ্যালু ইউজ করলাম। অর্থাৎ এর যে আউটপুট আসবে সেই আউটপুটটা টির সাথে ম্যাচ করে কিনা। যদি টির সাথে ম্যাচ করে, অর্থাৎ টির ভ্যালু আর এর আউটপুট যদি সেম হয়, তাহলে এটা কাজ করবে। খেয়াল করুন তো, টির ভ্যালু আছে 1 আর আমরা s-1 বলছি, এস এর ভ্যালু কত 3, তাহলে এখানে আমার হয়েছে 2। তাহলে এই 1 আর 2 কি ম্যাচ করেছে, ম্যাচ করেনি, তার মানে এই কেস সে কাজ করবে না, এখন চলে যাবে এই কেসে। এস এর ভ্যালু 3, আমরা মাইনাস করছি 2, থাকে 1, তাহলে টির ভ্যালু 1, তাহলে এই এক্সপ্রেশনের আউটপুট যেটা 1 আর এই 1 কিন্তু ম্যাচ করছে। তাহলে আমাদের আউটপুটে কী আসবে, আমি এগুলো একটু চেঞ্জ করে দেই বুঝতে সুবিধা হবে। সি, এখানে আমরা বললাম ডি। বলুন তো এবার আউটপুট কী আসবে, বি আসবে। আমরা রান দেই, এই যে দেখুন বি আসছে। তো এই জায়গায় খেয়াল করুন, আমি যদি এখানে 5 করে দেই,
আমার আউটপুট কোনটা আসবে বলুন তো? এই যে এখানে হয় 4, তাহলে 1 আর 4 ম্যাচ করেনি। এখানে হয় 3, তাহলে 1 আর 3 ম্যাচ করেনি। এখানে কত হয় বলুন তো? 2, 1 আর 2 ম্যাচ করেনি। এখানে এই যে s-4, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে, সুতরাং এটার সাথে কিন্তু এইটি ম্যাচ করছে। তাহলে এক্ষেত্রে আমরা আউটপুট কি পাবো? ডি পাবো। এই যে দেখুন আসছে ডি। এই প্রসেসে আমরা দেখলাম যে কেসের ভ্যালু হিসাবে আমরা এখানে কী নিতে পারি? এক্সপ্রেশনও নিতে পারি। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আপনি চাইলে যে এখানেও চেঞ্জ করে নিতে পারেন। খেয়াল করুন, আমি এখানে যদি 3 দিই তাহলে কোনটা আসবে আউটপুট বলুন তো? বি আসবে। আমি যদি 4 দিই কোনটা আসবে আউটপুট বলুন তো? এই যে আমরা এখানে আছে 4, এসের ভ্যালু 5, তাহলে 5 মাইনাস 1 4 থাকে, সুতরাং টির 4 আর এই 4 ম্যাচ করছে, তাহলে এ আসবে আমার আউটপুটে। তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমরা এখন আরও একভাবে দেখব যে কিভাবে সুইচ নিয়ে কাজ করা যায়। আমি এগুলোকে কেটে দিলাম। চলুন আমরা আরও একটা বিষয়, ওকে, আমি এখানে এম অ্যাসাইন নিলাম, ধরেন যে 3 সেমিকোলন, আমরা এখানে বললাম সুইচ এম কেস এম ইকুয়াল 1, তারপর আমরা বললাম প্রিন্ট এ ব্রেক তো এইটাকে আমরা কয়েকবার কপি করে নেই। ওকে, তাহলে এখানে বি করে দেই, এটাকে সি করে দেই, এটাকে আমরা ডি করে দিলাম, আর এই জায়গা 1 না বলে আমরা বললাম 2 3 4। আমরা লাস্টের ডিফল্ট একটি নেই। ওকে, এখানে আমরা বলি দেয়ার ইজ নো আইডেন্টিক্যাল ভ্যালু। ওকে, আচ্ছা বলুন তো এখন আউটপুট কি আসবে? আমরা এম এর ভ্যালু দিছি 3, তাহলে এখানে আমার কত আসছে? 3। আর এই যে অপারেটরটা আমরা ইউজ করছি এটা হচ্ছে আইডেন্টিক্যাল অপারেটর। এর কাজ হচ্ছে যে এম এর, এখানে আমরা 1 বলছি না, অর্থাৎ এম এর যে ভ্যালুটা আছে, আচ্ছা এই জায়গায় আমি আরও একটু সহজভাবে করি, এটা আমরা একটু পরে করি। খেয়াল করুন, এখানে আমরা কি বলছি? ইকুয়াল। তো ইকুয়ালের কাজ কি? তার মানে আমরা কম্প্যারিজন অপারেটর ইউজ করছি। আগে ইউজ করছিলাম অ্যারিথমেটিক অপারেটর প্লাস মাইনাস, আর এখানে কি করলাম? কম্প্যারিজন, যে ট্রু না ফলস। ঠিক আছে, কেসের ভ্যালু ট্রু না ফলস, অর্থাৎ এম এর ভ্যালু 3 আছে, খেয়াল করুন, আর আমরা বলছি 3 ইকুয়াল 1, এটা কি ট্রু হয়েছে? না, তাহলে সে এখন এই কেসে চলে আসবে। তাহলে 3 ইকুয়াল 2, এটাও কিন্তু ফলস হয়েছে। এবার এটা খেয়াল করুন তো, 3 ইকুয়াল 3, তাহলে আমাদের আউটপুট কি আসবে? সি আসবে। ওকে, এই যে দেখুন, তো এখানে আমরা যদি 4 দিতাম আউটপুট কি আসতো? ডি আসতো ডেফিনেটলি। এই যে দেখুন ডি আসছে। আমরা এখানে যদি 2 দিই তাহলে আউটপুট কি আসবে বলুন তো? এই যে বি আসছে। আমরা যদি এখানে 6 দিতাম আউটপুট কি আসতো? আমাদের কোনটার সাথে ম্যাচ করেনি, সুতরাং ডিফল্ট আসতো। এই যে দেখুন ডিফল্ট আসছে। তো আমি এখানে একটা ম্যাচ করাই, ধরে নিন আমি 2 দিলাম, তাহলে কি আসবে? বি। দেখুন বি আসছে। আচ্ছা, এখানে ইকুয়াল অপারেটর আছে, আমরা এখন ইউজ করতে চাচ্ছি আইডেন্টিক্যাল অপারেটর। আইডেন্টিক্যাল অপারেটরের কাজ হচ্ছে ভ্যালু ম্যাচ হতে হবে, সাথে টাইপও ম্যাচ হতে হবে। খেয়াল করুন, আমরা শুনেছি যে স্ট্রিং ডাবল কোটেশনে রাখলে সেটা কি হয়ে যায়? স্ট্রিং হয়ে যায়। নাম্বারকে ডাবল কোটেশন বা ডাবল কোটেশন ছাড়াও রাখা যায়। তাহলে এই মুহূর্তে এই নাম্বার আমরা এখানে দিলেও এটা কি হয়েছে বলুন তো? এটা স্ট্রিং হয়েছে, কারণ ডাবল কোটেশনের ভিতরে আছে। তাহলে এই যে স্ট্রিং হওয়ার কারণে এখানে যে ভ্যালুটা আছে এইটা কিন্তু ট্রু, তো ভ্যালু তো ঠিক আছে, টাইপ কিন্তু ঠিক নাই। এটা হয়েছে স্ট্রিং আর এইটা হয়েছে কি? আমাদের নাম্বার, তাহলে টাইপ ম্যাচ নাই। আমরা জানি আইডেন্টিক্যাল অপারেটর কিভাবে কাজ করে, যে টাইপ এবং ভ্যালু দুইটাই সেম হতে হয়। দেখুন এখন কিন্তু এই রেজাল্টটা আসবে, এই যে দেখুন লাস্টের রেজাল্ট আসছে। কিন্তু এইটাকেই যদি আমরা স্ট্রিং করে দিতাম, কারণ এই এখন কি হয়ে গেছে, এটা ভ্যালু ম্যাচ আছে, সাথে টাইপও ম্যাচ আছে। দেখুন এখন কিন্তু বি আসবে। আশা করি আইডেন্টিক্যাল অপারেটর অর্থাৎ কেসের ভ্যালু হিসাবে আমরা কম্প্যারিজন অপারেটরও ইউজ করতে পারি, যে কোনো কিছু এখানে ইউজ করতে পারি, সেই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। ওকে, আমরা এখন আরও একটি প্রসেস দেখব।
আমরা সুইচ তো এখানে এইভাবে লিখছি, এখন আরও একভাবে আমরা দেখব। আমি এটা কেটেই দিচ্ছি, নতুন করে লিখি। সাপোজ আমি এখানে B1 দিলাম, তো আমরা এখানে বললাম সুইচ। আমরা যে এখন ইউজটা করব, এই ইউজটা অধিকাংশ সময় বিভিন্ন ফ্রেমওয়ার্কে ইউজ হবে, ঠিক আছে। আমরা এখানে বললাম ইকো এ ব্রেক। ওকে, এইটাকে আমরা কপি পেস্ট করি, এটাকে বললাম বি, এটাকে বলি ডি, আমরা এটা করে নিলাম সি, কন্ট্রোল এস, লাস্টে আমরা নিলাম ডিফল্ট। আমরা এখানে বললাম ইকো there is no matching value for b। আচ্ছা, এখানে কি করছি একটু খেয়াল করবেন। দেখুন, আমরা আগের বার কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, আর এবার কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করে কি ইউজ করছি, কোলন ইউজ করছি। তো মূলত এইভাবেও সুইচ স্টেটমেন্টকে লেখা যায়। এখানে যদি আমরা কোলন ইউজ করে থাকি তাহলে ডেফিনেটলি আমাদের এখানে বলতে হবে এন্ড সুইচ, অর্থাৎ সুইচকে এন্ড করতে হবে। আমাদের কি বলতে হবে, এন্ড সুইচ। এই যে এইভাবে আমাদের বলতে হবে, অর্থাৎ সুইচের এই জায়গা থেকে শুরু হয়ে এই জায়গায় শেষ হবে। এই এন্ড সুইচ আমরা যেখানে লিখব সে পর্যন্ত মূলত এই সুইচের এরিয়া হবে। তো এখন আমাদের কি হয়েছে, বির ভ্যালু 1, তাহলে এখানে 1 আসলো। এই কেস কি ম্যাচ করছে না? আচ্ছা, আমরা এইগুলোকে একটু চেঞ্জ করে দেই। 1, এটাকে করি 2, এটা করি 3। কোনটা ম্যাচ করছে? এই যে এইটা কিন্তু ম্যাচ করছে, এই ভ্যালুর সাথে এই ভ্যালু ম্যাচ আছে, সুতরাং আমাদের আউটপুট আসবে বি। এই যে দেখুন বি আসছে। কিন্তু যদি এইটাকে আমরা 3 করে দিতাম কোনটা আসতো, ডি আসতো। এই যে দেখুন ডি আসছে। এখানে যদি আমরা 3 করে দিই তাহলে কোনটা আসবে, আমাদের কিন্তু এর কোনোটার সাথেই ম্যাচ করেনি, আসবে এইটা। কন্ট্রোল এস, আমরা রিলোড দিই। এই যে দেখুন দেয়ার ইজ নো ম্যাচিং ভ্যালু ফর বি। তাহলে আমরা কি দেখলাম যে সুইচকে এইভাবে কোলন দিয়ে লাস্টে এন্ড সুইচ বলেও ইউজ করা যায়। তো চলুন আমরা এখন আরও একভাবে সুইচের ব্যবহার দেখব। আমি এইটাকে কেটে দিলাম, আমরা বললাম এন অ্যাসাইন টু সুইচ। ওকে, এখানে বললাম ধরুন যে আমি আই বললাম। আচ্ছা, আই না বলে এখানে আমাদের এন কিন্তু আসবে, ঠিক আছে। এখানে আমরা বললাম কেস 0, তারপরে বললাম ইকো বা প্রিন্টই বলি, ইকো বা প্রিন্ট আপনি যেটা খুশি সেটা লিখতে পারেন, এ ব্রেক। কারণ আমরা জানি যে আউটপুট দেখাতে ইকো বা প্রিন্ট ইউজ হয়, আমরা শুরুর দিকে এই টিউটোরিয়ালগুলো দেখছিলাম। বি 2 বললাম, সি ডি, এখানে 3 বললাম। ওকে, আচ্ছা, আমি আর ডিফল্ট এখানে ইউজ করছি না। খেয়াল করুন তো এখানে কি হয়েছে, আগের বার কিন্তু আমরা এই জায়গায় কোলন ইউজ করছিলাম, আর এখন কি ইউজ করছি, সেমিকোলন। তার মানে সুইচকে আমরা আরও একভাবে ইউজ করলাম, সেটা কি, যে কোলনের পরিবর্তে কেসে আমরা সেমিকোলনও ইউজ করতে পারি, সেটাই মূলত বোঝানোর জন্য এটা আমি লিখছি। খেয়াল করুন এন এর মান কত 2, এখানে আসলো কত 2, তাহলে আমার কোন কেস ম্যাচ করবে, এই কেসটা ম্যাচ করবে। আমি যদি এখন কন্ট্রোল এস দিয়ে রিলোড দিয়ে কী আসবে আউটপুট বলুন তো, এই যে সি আসবে। এই যে দেখুন সি আসছে। তো এখানে যদি আমরা 4 করে দিতাম তাহলে কি আসতো, আমাদের এখানে কোনোটার সাথে ম্যাচ করেনি, সুতরাং আমাদের কোনো আউটপুট আসবে না, ব্ল্যাঙ্কস আসবে। কিন্তু যদি আমরা 0 করে দিই তাহলে কি হবে, এই প্রথমটাই ম্যাচ করছে, এ আসবে। 1 করে দিলে পি আসবে। তো আমরা আসলে আমরা এখানে মূলত যেই বিষয়টি বুঝলাম সেটা হচ্ছে যে কেসের পরে আমরা যে কোনো ভ্যালুই এখানে দিতে পারি, কিন্তু এই জায়গায় সাধারণত আমরা কোলন ইউজ করে থাকি, আমরা সেমিকোলনও ইউজ করতে পারবো। সেটাই মূলত এই প্রসেসটা থেকে আমাদের জানার বিষয় ছিল। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এবং কতভাবে সুইচ স্টেটমেন্ট ইউজ করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।